হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব, যেটা পার্টস অফ স্পিচকে আমরা জানি যে 8 ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তবে তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভার্ব। এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ভার্ব ছাড়া কিছুই হবে না। একটা সেন্টেন্স তৈরি করতে পারবা না তোমরা ভার্ব ছাড়া। উইদাউট এ ভার্ব এ সেন্টেন্স ক্যান নেভার বি ফর্মড। তা ভার্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তা ভার্বটা কি অ্যাকচুয়ালি? ভার্ব হচ্ছে যে সময় আমরা জানি, আমরা পড়ছি অনেকেই, যে ভার্ব হলো সেই সমস্ত শব্দগুলো যেগুলোর দ্বারা কোনো কাজ করা বোঝায়, বা কোনো করা, থাকা, হওয়া এগুলোও বোঝায়। যে সমস্ত শব্দের দ্বারা তাকে ভার্ব বা ক্রিয়া বলে বাংলায়। তো এই ভার্বগুলো বেসিক্যালি কয় ভাগে ভাগ করা যায় সেগুলো বুঝবো, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আরও অন্যান্য ভার্বের অনেক প্রকার হয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন জয়নিংয়ের ক্ষেত্রে বা ফ্রেশ জয়নিং, ফ্রেশ ক্লজের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ভাব সম্পর্কে জানতে হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেখানে আরও দু ধরনের ভাব সম্পর্কে জানতে হবে। যাই হোক, আমাদের বেসিক্যালি যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোকে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখি। তা ভার্ব হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করি বেসিক্যালি। সেগুলো হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব, আর হচ্ছে মডাল ভার্ব। ঠিক আছে? টু বি ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোর দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়। যে ভার্বের দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় তাকে বলা হয় হচ্ছে টু বি ভার্ব। তা এই টু বি ভার্ব যে কোনো কিছু হওয়া বোঝাবে, যে ভার্ব যদি কোনো ভার্ব কোনো কিছু হওয়া বোঝাচ্ছে তোমার, তাহলে বুঝতে হবে যে সেটা একটা টু বি ভার্ব। তা যে টু বি ভার্বগুলোকে আমরা তিনটা টেন্স অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন বি ভার্ব অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলো কি কি? অ্যামিজার, মানে এই অ্যামিজার হচ্ছে বর্তমানে যদি কোনো কিছু হওয়া বোঝায় তাহলে আমাকে এই অ্যামিজার এই তিনটার মধ্যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাই এগুলোকে বলা হয় হচ্ছে বি ভার্ব অফ প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। নাম্বার বি দেখো, বি ভার্ব অফ পাস্ট টেন্স। সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার, অর্থাৎ অতীতে কোনো কিছু হওয়া বোঝাচ্ছিল, মানে ছিল, ছিলে বা ছিলাম এরকম যদি বোঝায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি ভার্ব ইউজ করবো? ওয়াজ এবং ওয়্যার। বি ভার্ব অফ ফিউচার টেন্স, মানে ভবিষ্যতে যদি হওয়া বোঝায় তাহলে যে বি ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে শ্যাল বি, উইল বি। তাই এইটার উপর বেস করে ওই জন্য আমি বি ভার্বগুলোকে তিনটা টেন্সে ভাগ করছি। কারণ ভার্ব মানে টেন্স। ঠিক আছে? টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, মানে কোনো কোনো কাজ কোন সময় সংঘটিত হচ্ছে সেটাই হচ্ছে টেন্স। তা যেই ধরনেরই ভাব হোক না কেন, সে বি ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, অ্যাকশন ভার্ব হোক বা মডাল ভার্ব হোক, প্রত্যেকটা ভার্বেরই টেন্স আছে। ঠিক আছে? এবং টেন্স কয়টা? 3 ধরনের হয় বেসিক্যালি। 3টা টেন্স হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং ইচ অফ দেম আরও ফার্দার 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তা যাই হোক, বি ভার্বের এই 3টা টেন্স আমরা বুঝলাম যে প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলো কি কি? অ্যামিজার। পাস্ট টেন্সের বি ভার্বগুলো কি কি? ওয়াজ ওয়্যার। এবং ফিউচার টেন্সের বি ভার্বগুলো কি কি? শ্যাল বি এবং উইল বি। সেরকম ভাবে হ্যাভ ভার্ব যেগুলো থাকা বোঝায়, যেমন বি ভার্ব হওয়া বোঝায়, সেরকম হ্যাভ ভার্ব হচ্ছে কি? কোনো কিছু থাকা বোঝায়, থাকা বা আছে বোঝায়। তা এই হ্যাভ ভার্বগুলোরও 3টা টেন্স হয়। সেগুলো কি কি? হ্যাভ ভার্ব অফ প্রেজেন্ট টেন্স। হ্যাভ ভার্ব অফ প্রেজেন্ট টেন্স কোনগুলো? যেগুলো বর্তমানে কোনো কিছু আছে বা থাকা বোঝাবে সেগুলো হচ্ছে হ্যাভ ভার্ব অফ প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। হ্যাভ ভার্ব অফ প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। সেগুলো কি কি? হ্যাভ এবং হ্যাজ। এবং পাস্টে ধরো কোনো কিছু ছিল বোঝাচ্ছে তোমার, মানে সামথিং তোমার বিলংয়ে ছিল, তোমার অধিকারে ছিল, কিন্তু ধরো তোমার বা কারো, কিন্তু এখন নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে যে হ্যাভ ভার্বটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব অফ পাস্ট টেন্স, এবং সেটা কি? হ্যাড। ঠিক আছে? তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব অফ ফিউচার টেন্স, মানে ভবিষ্যতে কোনো কিছু থাকবে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে ফিউচার টেন্সের হ্যাভ ভার্ব ইউজ করতে বলবে, তা হবে। সেগুলো হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। আচ্ছা, এবার অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব সম্পর্কে বলি। অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্বগুলো যেগুলোর দ্বারা কোনো কাজ করা বোঝায়। ঠিক আছে? যেগুলোর দ্বারা, যে ভার্বের দ্বারা কোনো কিছু করা বোঝাবে সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব। তো এই ভার্বগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ভার্বের গঠন হয় ভি1 অথবা ভি1 এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, বা যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমাকে কি করতে হয়? ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়, এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই হয়। তারপরে হচ্ছে ভি2, পাস্টের ভাগ হচ্ছে ভি2। এবং ফিউচার টেন্স, তো ফিউচার টেন্সের অ্যাকশন ভার্ব তৈরি করা হয় শ্যাল উইল যুক্ত করে, তারপরে ভি1। তারপরে মডাল ভার্ব দেখো, এই মডাল ভার্বের প্রেজেন্ট টেন্সের মডাল ভার্বগুলো কোনগুলো? ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, নিড, অট টু। আবার মডাল ভার্ব অফ পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স কোনগুলো? মানে ক্যানেডি পাস্ট ফর্ম কুড, এটা পাস্ট টেন্সেও ব্যবহার হয়, আবার ফিউচারেও ব্যবহার হয়। তারপরে হচ্ছে মেয়েরই পাস্ট ফর্ম কি? মাইট, এটা মাইটটা ফিউচারেও ব্যবহার হয়, আবার পাস্টেও ব্যবহার হয়। তারপরে শুট, শুটটা হচ্ছে ধরো এটা আবার প্রেজেন্টেও ব্যবহার হয়, আবার হচ্ছে তোমার ফিউচারেও তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে? উডের ক্ষেত্রেও তাই, মাস্টার ক্ষেত্রেও তাই। তা যাই হোক,
এই হচ্ছে ভার্ব। বেসিক্যালি আমরা তাহলে ভার্বকে কয় ভাগে ভাগ করতে পারছি? 4 ভাগে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব আর মডাল ভার্ব। এবং প্রত্যেকটা ভার্বেরই 3টা করে টেন্স হয়। যেমন প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি কি? অ্যাম ইজ আর। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি কি? অ্যাম ইজ আর। পাস্ট টেন্সের বি ভার্ব কি কি? ওয়াজ ওয়্যার। ফিউচার টেন্সের বি ভার্ব কি কি? শ্যাল বি এবং উইল বি। এবং হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স হয়। প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব কি? হ্যাভ হ্যাজ। পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব কি? হ্যাড। ফিউচার টেন্সের হ্যাভ ভার্ব কি? শ্যাল হ্যাড উইল হ্যাভ। অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্বেরও 3টা ফর্ম হয়, V1 V2 আর একটা ফিউচার টেন্সের ফিউচার টেন্স যদি গঠন করতে চাও তাহলে ওই V1 এর আগে শ্যাল বা উইল যুক্ত করতে হবে। মডাল ভার্বের প্রেজেন্ট টেন্সের হয়, পাস্ট টেন্সের বা ফিউচার টেন্সের হয়। প্রেজেন্ট টেন্সের হচ্ছে ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, নিড, অট টু। এবং মডাল ভার্ব বা পাস্ট টেন্স সেগুলো ফিউচার টেন্সও ব্যবহার করা যায়। ঠিক আছে, মানে মডাল ভার্বের পাস্ট ফর্মগুলো ফিউচার টেন্স বোঝাতেও ব্যবহার হয়, যেমন কুড, মাইট, শুড, উড, মাস্ট এগুলো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমি ভার্বকে এইভাবে ভাগ করলাম। এবং এখন দেখো এই যে ভার্বগুলো যেগুলো আছে, এই যে ভার্বগুলো আমি যেগুলো 4টা ভাগে ভাগ করলাম, এই ভার্বগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর বেস করে এদেরকে আরো 2টো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এই যে এখানে লেখা আছে দেখো, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এবং আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কি বললাম? এই যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা অ্যাকশন ভার্ব বা মডাল ভার্ব, এই যে ভার্বগুলো আমরা যে পেলাম, এই ভার্বগুলোর তো আমি প্রত্যেকটারই 3টা টেন্সে কি কি হয়, মানে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি হয়, পাস্ট টেন্সের বি ভার্ব কি হয়, ফিউচার টেন্সের বি ভার্ব কি হয়, হ্যাভ ভার্বের ক্ষেত্রেও তাই, অ্যাকশন ভার্বের ক্ষেত্রেও তাই, মডাল ভার্বের ক্ষেত্রেও তাই, এগুলো তো পেলাম। কিন্তু এই যে ভার্বগুলো যেগুলো আছে এগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর বেস করে আমরা এই ভার্বগুলোকে আরো ফার্দার 2টা ভাগে ডিভিশন করতে পারি। সেগুলো কি কি? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই ভার্বগুলো আলাদা কোনো মানে এর আলাদা কোনো অস্তিত্ব খুঁজে পাবা না ওইভাবে। এগুলো হচ্ছে কি, এই যে ভার্বগুলো যেগুলো উপরে যে 4টা ভার্ব আমি দেখালাম, এই ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর বেস করে এদের নামকরণ করা হয়েছে এগুলো। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব কি এটা সম্পর্কে আমি একটু বলে দিই। যখন কোনো ভার্ব সেন্টেন্সে একাই ব্যবহার হচ্ছে, অর্থাৎ তার এবং ওই ভার্বটারই অর্থ প্রকাশ পাচ্ছে, তখন সেই ভার্বটাকে বলবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে যখন কোনো ভার্ব সেন্টেন্সের মধ্যে টেন্স বোঝাতে সাহায্য করছে, যখন কোনো ভার্ব সেন্টেন্সে ব্যবহার হচ্ছে টেন্স বোঝানোর জন্য, তখন টেন্স বোঝাতে সাহায্য করতেছে, তাই জন্য তাকে কি বলা হয়? হেল্পিং। হেল্প মানে সাহায্য করা, বা অক্সিলারি ভার্ব। তাই এই প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এই দুটা ফর্ম দেখা যায় হ্যাভ ভার্বের ক্ষেত্রে এবং বি ভার্বের ক্ষেত্রে। মানে বি ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। হ্যাভ ভার্বও তাই, কখনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। কিন্তু এই যে অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব যেগুলো আছে এগুলো সেন্টেন্সে সবসময় মেইন ভার্ব হিসেবেই ব্যবহার হয়। আর মডাল ভার্ব যেগুলো আছে সেগুলো সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার হয়। ওই জন্য মডাল ভার্বকে বলা হয় মডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, তা এই জায়গাটা আমি একটা দুটা এইটার উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা একটু দেখে নাও যে কিভাবে ব্যবহার হয়। ধরো আই অ্যাম এ স্টুডেন্ট। ঠিক আছে, ধরো আই অ্যাম এ স্টুডেন্ট, তার অ্যামটা কি? এই যে অ্যাম, এই অ্যামটা কি? এই যে অ্যামটা যে আছে, অ্যামটা কি বেসিক্যালি কি? এটা একটা বি ভার্ব। ঠিক আছে, কিন্তু এখন আমাকে এটা বেসিক্যালি বি ভার্ব, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে অ্যাম ছাড়া আর কোনো ভার্ব ব্যবহার হয়েছে? হয় নাই। এবং এখানে অ্যাম এর অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। আই অ্যাম এ স্টুডেন্ট মানে কি? আমি হই একজন ছাত্র, বা আমি ছাত্র, মানে হইটা উজ্জ্বল থাকে, এর অর্থ তো প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, তাহলে এবং এই অ্যাম ছাড়া আর অন্য কোনো ভার্ব এই সেন্টেন্সের মধ্যে নেই, তাই জন্য এখানে অ্যামটা কি হিসেবে ব্যবহার হয়েছে? এখানে অ্যামটাকে বলবে প্রিন্সিপাল ভার্ব। এখানে অ্যামটাকে বলবে প্রিন্সিপাল ভার্ব। এখন যদি সেন্টেন্সে এরকম থাকতো, ধরো আই অ্যাম রিডিং এ বুক, মানে আমি একটি বই পড়ছি। ঠিক আছে, এখানে দেখো অ্যাম এর কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না কিন্তু। ঠিক আছে, এখানে কার অর্থ প্রকাশ পাচ্ছে? রিডিং। আই অ্যাম রিডিং এ বুক মানে কি? আমি একটি বই পড়ছি। এটা তো নয় যে আই অ্যাম রিডিং এ বুক মানে আমি পড়ছি একটি বই, এরকম তো হয় না। তাই অ্যাম এর অর্থ কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। কার অর্থ প্রকাশ পাচ্ছে? রিডিং এর। তাই রিডিংটা হচ্ছে এখানে কি? প্রিন্সিপাল ভার্ব। তাহলে অ্যামটা এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? অ্যামটা এখানে টেন্স বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। কিসের টেন্স? যে আমরা জানি ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা কন্টিনিউটি বোঝায়। এখন কন্টিনিউটি তো
প্রেজেন্টেরও বোঝাতে পারে, পাস্টেরও বোঝাতে পারে, ফিউচারেরও বোঝাতে পারে। তাহলে আমি বুঝবো কিভাবে যে কোন টেন্সের কন্টিনিউটি বোঝাচ্ছে, সেটা বোঝাবে কি তার সামনে যে বি ভার্বটা আছে সেটা। তো এই সামনের এই যে বি ভার্বটা এমটা, এটা কি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, আমি আগেই দেখাইছি। তা যেহেতু প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের কন্টিনিউটি বোঝাচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স বোঝাতে সাহায্য করতেছে। এই জন্য এখানে এমটা কি বলবে, এটাকে এমটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক আছে, এখানে দেখছো তো এমটা কি প্রিন্সিপাল ভার্ব, আবার এখানে কি এমটা অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু বেসিক্যালি এম কি, দুইখানে কিন্তু এম, এই যে বেসিক্যালি কিন্তু এম হচ্ছে কি একটা বি ভার্ব। বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি? ঠিক একই রকম হ্যাভিং ভার্বের ক্ষেত্রেও তাই। ধরো আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে, এখানে হ্যাভের অর্থ প্রকাশ পাচ্ছে এবং হ্যাভ ছাড়া অন্য কোনো ভার্ব নাই এই সেন্টেন্সে, তাই হ্যাভটা কি এখানে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যদি বলে আই হ্যাভ রেড এ বুক, মানে আমি একটি বই পড়েছি, তাহলে কিন্তু এখানে হ্যাভের অর্থ প্রকাশ পাচ্ছে না, এখানে কার অর্থ প্রকাশ পাচ্ছে? রেডের। তাই জন্য এটা কি, এইটা প্রিন্সিপাল ভার্ব। আর হ্যাভটা কি অর্থে ব্যবহার হচ্ছে? হ্যাভটা, এটা যেহেতু ভি থ্রি ফর্মে আছে এবং সামনের হ্যাভটা কি বোঝাচ্ছে? প্রেজেন্ট টেন্সের পারফেক্ট, মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা বোঝাতে সাহায্য করতেছে কোনটা? এই হ্যাভ ভার্বটা, কারণ হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের হ্যাভিং ভার্ব। আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্স যখন তৈরি করা হয়, যে কোনো টেন্সের পারফেক্ট, মানে সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, সেই ক্ষেত্রে গঠন হচ্ছে কি, পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কি হ্যাভিং ভার্ব লিখতে হয় এবং তারপরে ভি থ্রি লিখতে হয়। তা আমি এখানে দেখতেছি যে এটা ভি থ্রি ফর্মে আছে, ঠিক আছে, এই রেডটা, তার মানে সামনের যেটা হ্যাভিং ভার্ব, এটা হ্যাভিং ভার্ব। তাই হ্যাভিং ভার্বটা কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের, তার মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট। তাই এটা কি প্রেজেন্ট টেন্সের পারফেক্টটা কোন টেন্সের সেটা বোঝাইতে হ্যাভটা সাহায্য করতেছে, তাই জন্য এটাকে কি বলবে? অক্সিলিয়ারি। ঠিক আছে, এখানে কিন্তু হ্যাভের কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, এটা শুধু প্রেজেন্ট টেন্সের যে এটা পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে এটা, সেটা বোঝাতে সাহায্য করতেছে এই হ্যাভ ভার্বটা। কিন্তু বেসিক্যালি হ্যাভ কি একটা হ্যাভিং ভার্ব। তা এটাই ব্যাপার যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব সেন্টেন্সে কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। কিন্তু এই যে অ্যাকশন ভার্ব যখনই সেন্টেন্সে ব্যবহার হোক না কেন, ও সবসময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। দেখো এখানেও রিডিং, এটা অ্যাকশন ভার্ব, হ্যাঁ, দেখো এখানেও প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানেও দেখো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তা এই অ্যাকশন ভার্ব কখনো অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয় না। তাই জন্য আমি অ্যাকশন ভার্বের ব্র্যাকেটে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব লিখছি। মেইন ভার্ব মানেই প্রিন্সিপাল ভার্ব। আর মডাল ভার্ব সবসময় সেন্টেন্সে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়, এ কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে কখনো ব্যবহার হয় না। যেমন দেখো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তো এখানে দেখো ক্যান, এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? এটা। এবং এই ক্যানটা কি? এটা হচ্ছে অক্সিলিয়ারি, প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, তা প্রেজেন্ট টেন্স বোঝাইতে সাহায্য করতেছে এই সেন্টেন্সটাকে, তাই জন্য এটা সাহায্য করতেছে যেহেতু, তাই জন্য এই ক্যানটাকে কি বলবে? অক্সিলিয়ারি। ঠিক আছে, বা এখন যদি বলতো, বা আরো উদাহরণ দিই, ধরো ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে মানে আজ বৃষ্টি হতে পারে। এখানে মেইন ভার্ব কোনটা বা প্রিন্সিপাল ভার্ব কোনটা? রেইন, প্রিন্সিপাল ভার্ব। আর মেটা কি? এটা টেন্স বোঝাতে সাহায্য করতেছে, তাই জন্য এটা কি? অক্সিলিয়ারি। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বগুলো দেখলাম আমরা, যেটা যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব যেগুলো বের করলাম আমরা, তাতে দেখা যাচ্ছে যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কখনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কখনো অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাকশন ভার্ব সবসময় সেন্টেন্সে প্রিন্সিপাল বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, মডাল ভার্ব সবসময় সেন্টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। তাই এটাই বলতে চাচ্ছি যে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, ভার্বের যে দুটো ভাগ আছে প্রিন্সিপাল এবং অক্সিলারি, সেটা ডিপেন্ড করে যে সেই ভার্বটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর। যদি সেন্টেন্সে ওই ভার্বটা একাই ব্যবহার হয়, ওই ভার্ব ছাড়া আর কোনো ভার্ব না থাকে এবং ওই ভার্বটারই অর্থ প্রকাশ পায়, তখন সেই ভার্বটাকে বলবে প্রিন্সিপাল। আর যদি সেন্টেন্সে কোনো ভার্ব টেন্স বোঝানোর জন্য ব্যবহার হয়, সে প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস বোঝাচ্ছে বা প্রেজেন্ট টেন্সের পারফেক্ট বোঝাচ্ছে, হ্যাঁ, বা পাস্ট টেন্সের কন্টিনিউয়াস বোঝাচ্ছে, বা প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্সের কন্টিনিউয়াস বোঝাচ্ছে, যাই হোক, বা পাস্ট টেন্সের পারফেক্ট বোঝাচ্ছে, যে কোনো টেন্স বোঝাতে যখন কোনো ভার্ব ব্যবহার হবে তখন তাকে কি বলবে? অক্সিলিয়ারি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখা যাবে যে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সের মধ্যে কখন বুঝতে পারবা? দেখবা সেন্টেন্সের মধ্যে যখন দুটো ভার্ব ব্যবহার হচ্ছে,
তা সামনের যে ভার্বটা থাকে সেটা হচ্ছে অক্সিলিয়ারি এবং পরের যে ভার্বটা থাকে সেটা প্রিন্সিপাল। তা যাই হোক, এটা আজকে এটুকুই। এরপরে আমি ভার্বের অন্য গঠন নিয়ে আলোচনা করব।